আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাম্পাস ঘোস্ট আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর হচ্ছে আপনাকে লিখতে হবে campusghost.com। এটা লেখার পর যখন আপনি সার্চ করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন এটাকে আপনি ইনস্টল কিভাবে করবেন, ইনস্টল করার জন্য আপনাকে এই যে এখানে ক্রোমের অনেকের এখানে 3 ডট থাকে, তো আমার এখানে এরকম আছে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ইনস্টল অ্যাপ নামক একটা বাটন থাকবে। আবার অনেকের ফোনে এখানে লেখা থাকবে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিন বাটনে ক্লিক দিলেও আপনি এরকম ইনস্টল অ্যাপ নামক একটা অপশন পেয়ে যাবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এই অ্যাপটা অটোমেটিক্যালি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনি যখন আপনার হোম স্ক্রিনে ফিরে যাবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, অ্যাপ আইকন। আপনি যখন এটাতে ক্লিক করবেন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনাকে প্রাইভেসি পলিসিতে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপনার ইনস্টিটিউশনাল মেইল, যেটা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়, সেটা দিয়েই লগ ইন করতে হবে। অন্য কোনো মেইল দিয়ে লগ ইন করার চেষ্টা করলে এটা অ্যাক্সেস ব্লক করে দেয়। তারপর লগ ইন করার পর আপনি যে ইন্টারফেসটা দেখবেন সেটা হচ্ছে, আমরা যখন প্রথমবারের মতো এই অ্যাপে প্রবেশ করব বা লগ ইন করবো তখন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা হচ্ছে নিউজ ফিড, অর্থাৎ যখন কেউ এখানে পোস্ট করবে তখন আমরা এগুলো এখানে দেখতে পাবো। আমরা এখানে কিভাবে পোস্ট করতে পারি, এখানে যে কলমের মতো একটা বাটন আছে, এটাতে যখন আমরা ক্লিক করব আমরা আমাদের গ্রুপে প্রবেশ করব এবং এই যে এখানে এই ফিল্ডে আমরা যে কোনো কিছু লিখে আমরা এই যে পোস্ট বাটনে ক্লিক করলে তা পোস্ট হবে। আর ওপেন টু ডিএম এই জিনিসটা অন করলে কি হবে, ধরেন আমি একটা পোস্ট দিতে চাচ্ছি এবং আমি চাচ্ছি ওই পোস্টের বিপরীতে মানুষ আমাকে মেসেজ রিকোয়েস্ট দিক। আমি যদি ওপেন টু ডিএম বাটনটা অন করে রাখি, অন করে পোস্ট করি, তাহলে ওই পোস্টের বিপরীতে মানুষ আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে। এরপর আমি পুরো ক্যাম্পাসের সাথে কিভাবে চ্যাট করব। ক্যাম্পাসের সাথে চ্যাট করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাম্পাস বাটনে, ক্যাম্পাস অপশনে। এখানে যাবার পরে আপনি দেখতে পাবেন এখানে মানুষজন চ্যাট করছে কিনা বা কি চ্যাট করতেছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং আপনি এখানে চ্যাট করার মাধ্যমে ক্যাম্পাসের সকলের কাছে একটা তথ্য বা মেসেজ পৌঁছে দিতে পারবেন বা ক্যাম্পাসের সকলের সাথে আপনি চ্যাট করতে পারবেন। এখানে একটা নিয়ম হচ্ছে কি যে 24 ঘন্টা পর পর উপরের পুরোনো চ্যাটগুলো ডিলিট হয়ে যায়, যাতে হচ্ছে 24 ঘন্টা পর পর যেহেতু আপনার নামটাও ডিলিট হচ্ছে, তাই কেউ যাতে আপনাকে ট্র্যাক করতে না পারে, তাই পুরান আইডেন্টিটির সাথে পুরান মেসেজগুলো ক্যাম্পাস চ্যাট থেকে ডিলিট হয়ে যায়। এরপর এই জিনিসটা কি, যখন আমরা আপনার আমি একটু এটা অফ করে বুঝাই। যখন আমরা চ্যাট করব, আমরা চাচ্ছি যে মানুষ আমাদেরকে মেসেজ রিকোয়েস্ট না দিক, আমি চ্যাট করব শুধু এখানে, তখন আমি কি করব, এই ওপেন টু ডিএমটা অফ করে রাখবো। আমি চাই শুধুমাত্র এই মেসেজটার বিপরীতে মানুষ আমাকে ইনবক্স করুক, তখন এই মেসেজটার বিপরীতে আমি ওপেন টু ডিএম দিব। ওপেন টু ডিএম দিলে কি হবে, এই মেসেজটার বিপরীতে অন্যান্য মানুষরা আমাকে মেসেজ দিতে পারবে। যেমন এই যে এখানে সাফিয়া টাইগার নামে একজন, সে হচ্ছে ওপেন টু ডিএম করে রাখছে বিধায় আমি তার নামের উপর যদি ক্লিক করি তখন আমি তাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবো। আমি যদি এটা অফ করে রাখি তাহলে হচ্ছে কেউ আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে না। আমি যদি চাই যে এটা বারবার অন অফ করার ঝামেলা না থাকুক, সবাই আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারুক, সেটা পোস্টে হোক কিংবা হচ্ছে ক্যাম্পাস চ্যাটে, তখন আমি কি করব, এই আমার হচ্ছে প্রোফাইলের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রাইভেসিতে যাওয়ার পরে আমি যে এখান থেকে ওপেন টু ডিএম রিকোয়েস্ট এটা অন করে দিব। এটা অন করে দিলে মানুষ আমাকে হচ্ছে মেসেজ করতে পারবে। এখন আমি যদি আবার ক্যাম্পাস চ্যাটে যাই, এই যে বাটনটা সরে গিয়ে এখানে লেখছে ইউ আর ওপেন টু ডিএম রিকোয়েস্ট ফ্রম সেটিং। এখান থেকে যদি আমি কাউকে মেসেজ রিকোয়েস্ট দেই তখন সেই রিকোয়েস্টটা চলে যাবে হচ্ছে আপনার এই রিকোয়েস্ট ট্যাবে, তখন সেটা চলে যাবে হচ্ছে এই রিকোয়েস্ট ট্যাবে এবং এই রিকোয়েস্টে আপনার মেসেজগুলো চলে যাবে, এবং এখান থেকে আমি যদি কাউকে অ্যাকসেপ্ট করি তবেই একমাত্র তার সাথে আমি ফুল চ্যাট করতে পারবো। তারপর এখানে আসে হচ্ছে আউটসাইডার। আউটসাইডারটা কি,
আউটসাইডারটা কিছু এনজিএল এর মতো, অর্থাৎ আমি চাচ্ছি বাহিরে একটা লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে বলবো যে এখানে আমাকে মেসেজ দেন অথবা হচ্ছে আমাকে একটা চিঠি দেন। তখন আমি এটা কিভাবে করব, আমি আবারও আমার প্রোফাইল নামের উপর ক্লিক করব, ক্লিক করার পরে এই যে প্রোফাইল লিঙ্ক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে এইটা যখন আমি বাহিরের কাউকে শেয়ার করব তখন সে আমাকে মেসেজ অথবা চিঠি এককালীন দিতে পারবে, এবং সে যখন আমাকে মেসেজ বা চিঠি দিবে তখন তা হচ্ছে এইভাবে আমার সামনে আসবে। তারপরে আমার যদি দরকার হয় যে আমার একটা দোকান থেকে কোনো কিছু কেনার প্রয়োজন, কোন দোকানে গেলে ভালো হবে বা আপনার দরকার, তখন আপনি দরকারি নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনাকে লোকাল স্টোরে নিয়ে যাবে। এখানে আমাদের পার্টনার যেসব শপগুলো আছে সেখানে গেলে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ডিসকাউন্ট পাবেন। আমরা চেয়েছি সবগুলোকে কাছাকাছি রাখার জন্য, যাতে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হয়। এছাড়া এখানে আরো যেসব অপশন আছে তা হচ্ছে সাইবার নিউজ, অর্থাৎ যে আমরা ভাইব কোডিং শেখাবো, যেখানে হচ্ছে কোডিং নলেজ ছাড়াও আপনি আপনার যে কোনো আইডিয়াকে বাস্তবায়ন করতে পারবেন, তা আপনি এখানে পাবেন। আপাতত আমি কোনো কিছুই পাবলিশ করিনি, তবে করব। এরপর হচ্ছে মাই পোস্ট, অর্থাৎ আমি কি কি পোস্ট করছি তা আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে আপনি কি কি পোস্ট করছেন তা আপনি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এখানে আছে হচ্ছে ফাইন্ড পার্টনার, অর্থাৎ আপনার যদি কাউকে দরকার হয় খোঁজার, তখন আপনি এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে আপনার একটা নাম দিবেন, আপনার জেন্ডার চুজ করবেন, আপনার সম্পর্কে লিখবেন, আপনি কি চাচ্ছেন সেটা লিখবেন। সেটা লেখার পর যখন আপনি পোস্ট করবেন তখন হচ্ছে আপনাকে মেসেজ করার অপশন থাকবে। আপনাকে মেসেজ করলে সেই মেসেজটা সরাসরি ফুল চ্যাটে চলে যাবে না, সেটা চলে যাবে হচ্ছে আপনার রিকোয়েস্টে চলে যাবে, এবং রিকোয়েস্ট থেকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই একমাত্র আপনি কথা বলতে পারবেন। এছাড়া যে অপশনটা আছে সেটা হচ্ছে শপে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নিজেরা এখানে শপ খুলতে পারবে, যাতে করে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কোনো কিছু কেনার প্রয়োজন হলে তারা আগে চেক করতে পারবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ভাই বা বোন এই ধরনের কোনো কিছু সেল করে কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব ভাই বা বোনরা উদ্যোক্তা, তারা এখানে তাদের সবগুলো লিস্ট করতে পারেন। এছাড়া এখানে হচ্ছে আপনি যেসব জিনিস অর্ডার করবেন তা এখান থেকে দেখতে পারবেন, বা যেসব প্রোডাক্টকে আপনি পছন্দ করে রাখবেন সেগুলো এখানে থেকে দেখতে পারবেন। এছাড়া আপনার যদি সাইবার রিলেটেড কোনো পরামর্শের দরকার হয় তখন আপনি সাইবার সার্ভিসে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। এখানে আপনার নাম দিবেন, আপনি কি ধরনের ইস্যু ফেস করতেছেন, সেটা অনলাইন নাকি অফলাইন সেটা দিবেন, আপনার কোন প্ল্যাটফর্মে আপনি প্রবলেম ফেস করতেছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে ডিসক্রিপশন, অথবা তারপরে হচ্ছে প্রমাণপত্র দিলেও হয় না দিলেও হয়, আপনি এটা আপনার ইচ্ছা। তারপরে যখন আপনি এখানে একটা টিকিট খুলবেন তখন হচ্ছে এই টিকিটটা হচ্ছে আমাদের ওখানে ড্যাশবোর্ডে চলে যাবে, এবং ওখান থেকে আমরা মেসেজ দিলে আপনি দেখতে পারবেন, আমরা মেসেজ দিলে আমরা দেখতে পাবো। আশা করি আপনারা সকলে ফিচারটা বুঝেছেন। এছাড়া এখানে যে এই নামটা ইউজার 99258, এটা শুধুমাত্র সার্ভার সাইডে চেনার জন্য একটা ইউজার নেম। এই ইউজার আইডিটা কেউ দেখতে পাবে না, এই ইউজার আইডিটা শুধু অ্যাডমিন দেখতে পাবে এবং যার অ্যাকাউন্ট সে দেখতে পাবে। তবে অ্যাডমিন জানবে না এই ইউজার আইডির বিপরীতে কোন জিমেইলটা দিয়ে লগ ইন করা হয়েছে, অর্থাৎ আপনি পুরোপুরি অ্যানোনিমাস থাকতেছেন। আপনি কে মেসেজ করতেছে এটা আমরা জানতে পারবো না। আপনি যখন ক্যাম্পাসে অথবা কোনো পোস্ট করবেন তখন আপনার নামগুলো হবে এরকম। আজকে যদি স্যাফিয়ার টাইগার থাকে, 24 ঘন্টা পর আপনার নাম হয়ে যাবে হিডেন ইগল, অর্থাৎ 24 ঘন্টা পর পর আপনার নামটা চেঞ্জ হবে। এবং আপনি যখন হচ্ছে এই শপে যাবেন কেনাকাটা করার জন্য, তখন হচ্ছে আপনার নামটা দেওয়া হবে ঘোস্ট 1234, যাতে চ্যাটে যদি আপনার নাম হয় হিডেন ইগল, শপ থেকে আপনি যখন কেনাকাটা করবেন তখন আপনার নাম হবে ঘোস্ট 1234, যাতে আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন তখন যাতে যে বিক্রি করবে সে যাতে আপনাকে চ্যাটে কোনো রকমভাবে আইডেন্টিফাই করতে না পারে যে এই লোকটাই আমার থেকে জিনিসপত্র কিনেছিল। আশা করি আপনারা এখানে সকল ফিচার ক্লিয়ার হয়েছেন। যদি কোনো ফিচার বুঝতে বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।